জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব। সেখানে ভর্তি ও অগ্নিদগ্ধদের অবস্থা জানতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাকিব, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যে বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন তারা কি বলছেন সেখানে ভর্তি অগ্নিদগ্ধদের ব্যাপারে? সাকিব। কার কি চিকিৎসা প্রয়োজন এবং তাদের কি চিকিৎসা দেওয়া লাগবে সেই ব্যাপারটি কিন্তু তারা সিদ্ধান্ত নিচ্ছেন। এবং এরপরে কিন্তু যার যেমন চিকিৎসা প্রয়োজন এখান থেকে কিন্তু তারা জানিয়েছেন যে আইসিইউতে নেওয়া হতে পারে এবং যাদের অপারেশনের প্রয়োজন আছে তাদেরকে অপারেশন করা হবে। তারপর কিন্তু পরবর্তী যে চিকিৎসার যে ধাপটি রয়েছে সেটি তারা এখান থেকে নির্ধারণ করবেন। কিছুক্ষণ আগে আমরা শুনেছি এখানে যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যে নতুন ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মহাপরিচালক যিনি নিযুক্ত হয়েছেন ডক্টর, আমি একটু বাংলাদেশের নতুন পরিচালক হিসেবে আসলে গত কয়েকদিন আগেই ডাক্তার নাসির উদ্দিন তিনি কিন্তু এখানে ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন পরিচালকের। তো তিনি এখানে আসার কথা আমরা শুনতে পাচ্ছিলাম যে তিনি এসে সার্বিক পরিস্থিতি অবজার্ভ করবেন, তারপরে হয়তো তিনি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করতে পারেন। আর আমরা যেমনটি দেখছিলাম যে এখানে বেশিরভাগ রোগীর কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, বিশেষ করে 5 জনের অবস্থা বেশি আশঙ্কাজনক। এখানে কিন্তু বেশিরভাগ রোগীরই শ্বাসনালী পড়ে গেছে বলে আমরা তথ্য পেয়েছি। তবে এখন পর্যন্ত কে কতটুকু পুড়ে গেছে, কত পার্সেন্টেজ ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে, সেই তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছি না। তো সেক্ষেত্রে আমরা এই তথ্য পাওয়া মাত্রই কিন্তু সেটি আপনার। তো তিনি এখানে আসার কথা আমরা শুনতে পাচ্ছিলাম যে তিনি এসে সার্বিক পরিস্থিতি অবজার্ভ করবেন, তারপরে হয়তো তিনি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করতে পারেন। আর আমরা যেমনটি দেখছিলাম যে এখানে বেশিরভাগ রোগী কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, বিশেষ করে 5 জনের অবস্থা বেশি আশঙ্কাজনক। এখানে কিন্তু বেশিরভাগ রোগীরই শ্বাসনালী পুড়ে গেছে বলে আমরা তথ্য পেয়েছি। তবে এখন পর্যন্ত কে কতটুকু পুড়ে গেছে, কত পার্সেন্টেজ ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে, সেই তথ্য কিন্তু আমরা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছি না। তো সেক্ষেত্রে আমরা এই তথ্য পাওয়া মাত্রই কিন্তু সেটি আপনাদেরকে জানাতে পারবো। তো রুমিতা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে এই সাভারের আশুলিয়ার গুমাইল এলাকায় অগ্নিদগ্ধ 11 জনের সর্বশেষ খবর।